মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। আজকে বন্ধুরা কালী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো বন্ধুরা আজকে সকালে টুকটাক বাড়িতে কাজ থাকলেও তেমন একটা তারপর কাজ নেই। তো তোমাদেরকে আমি ঘট আনা থেকে ঘট বিসর্জন, তারপর কালী পুজোর কিছু সুন্দর মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা শুরু করি। বন্ধুরা এখন আমরা 3 ভাই দেখতে পাচ্ছ রয়েছি। তো 3 ভাই এখন কালী ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদের গ্রামের কি বলবো, আমাদের ক্লাবের যে কালী পূজাটা হয় সেই কালী পূজাটা দেখতে যাচ্ছি। চল দেখি যাইপর এখনও ঠাকুর আসছে নাকি সেইটাই জানিনি, এখনও ঠাকুর আসছে নাকি দেখি। আজকে রাত্রে পুজো হবে। ওবি হাই কর হাই। এই যে দেখো আমাদের ক্লাব, এইটা দুতলা ক্লাব, আর এইটা আমাদের কালী ঠাকুরের মন্দির বটে। তো এখানে দেখাচ্ছে না, তো ঠাকুর বন্ধু এখন আসে নাই, তো ঠাকুর আনতে গেছে। 1-2 ঘন্টা পরে ঠাকুর চলে আসবে। এগুলো হচ্ছে আমাদের ক্লাবের সম্পদ। তো বন্ধুরা তোমাদেরকে এখন সবাইকে কালী পূজার শুভেচ্ছা জানাবে ভাইরা। গ্রামের একটা দ্বীপ ভাই আমাদের গ্রামে ঘরে মাঝে মধ্যে গান টান করে, সুন্দর সুন্দর গান করে, বাংলা গান। তো তোমাদেরকে আজকে একটা গান করে শোনাবে। দেখো এটা হচ্ছে আমার দিবাই ভাই, একবার তাকা। এই দিবাই আজকে অমর শিল্পী তুমি কিশোর কুমার এই গানটা করে শোনাবে তোমাদেরকে। লে অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার। দীপ ভাই অসাধারণ গান গাইলো, কিন্তু অনেক বড় ছিল গানটা, তাই পুরো গানটা দিলাম না। কালী পুজোর খেজুড়ি হবে। তো এই দাদুর দোকানে ক্লাবের আমাদের হাট মশলা নিতে আইছি। এই যে দেখো আলু আছে, নিমন্ত্রণ। আর দাদু তোমার নিমন্ত্রণ, তোমার দোকানে হাট মশলা নিতে আসছি, আর ভালো দেখে দিবে। ফাইন করে দেবো না হইলে দাদু। তো বন্ধু এখন দুপুর পেরিয়ে গেছে, তো ঘুমাচ্ছিলাম। ঘুম ভাঙতেই দেখি এইদিকে মা পিঠা করতে লাগাই দিয়েছে, পুর দিয়ে পিঠা করছে। তো তোমাদেরকে দেখাই কেমনভাবে পিঠাটা করছে। এটা আমাদের ঘরের বাইরে রান্নাঘর। তো মা পিঠা করছে, এই যে দেখো এই ধারে পিঠাগুলো এগুলো হয়ে গেছে, আর এইগুলো বনায় বনায় রাখছে, এইটার ভিতরে দিবে কেবিরে। তো বন্ধুরা আজকে ইঞ্জল পিঞ্জল পেকাটি খাড়ি না, এটা পাটশাক খাড়ির আজকে ইঞ্জল পিঞ্জল করবো। এটা আমাদের কালী পূজা পরম্পরা গ্রামের। এখন একটা জলাই নিয়ে যাবো পুকুর পাড়ে একটা পুঁতি দিয়ে আসতে হবে, আর একটা ঘর নিয়ে আসতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো নিয়ে যাবো। তো চলো, একটা মন্ত্র আছে, ইঞ্জল পিঞ্জল ধো মশা ধো, যত মশা আমার ঘরে আছে উড়িয়ে পালা নাকি। আমাদের ঘরে সব মশা দিলুদের ঘরে খায়। আমার ধরে দাঁড়া নিলে বন্ধুরা এই ইঞ্জল পিঞ্জল উৎসবটা একটা বিরাট উৎসব ছিল এক সময়, কিন্তু আধুনিকের ছোঁয়ায় আস্তে আস্তে সব মুছে যাচ্ছে। তো বন্ধুরা ইঞ্জল পিঞ্জল শেষে আমি এখন ঘরের চারদিকে আলোয় ভরাই দিচ্ছি, মোমবাতি জ্বালাচ্ছি। দেখো মোমবাতি জ্বালা শেষ করে আমি আমাদের গ্রামের পুজোর মণ্ডপে গেলাম। তো এখনও 2-3 ঘন্টা পরে পূজা শুরু হবে। বাড়ি টাড়ি অনেক কিছু ব্যাপার আছে, তো এখন একটু জলদি আলাম, একটু মজা করব। আর এদিকে দাদা আর বন্ধুর সাথে দেখা হলো আমাদের এই কালী মেলাতে আসে।
তোর কি বলছিলি বল, তোর কি ভিডিও বল 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 বল। Hi guys. Hello guys, back to my বন্ধুরা অনেক হাসি ঠাট্টা শেষে এবারে ঘর টানার জন্য সবাই মিলে বেরিয়ে গেছি, হই হল্লা করে দেখো। বন্ধুরা পুকুর ঘাটের যে বাড়ির পূজাটা থাকে, পূজাটা শেষ হলো, এবারে মাথায় ঘট নিয়ে দাদা দেখো এবছর ঘট নিচ্ছে, তো দাদা ঘট নিয়ে যাচ্ছে কালী মন্দিরের দিকে। তো বন্ধুরা বাড়ি আনা শেষ হলো, এবারে কালী পূজাটা শুরু হবে। তো আজকের পুজোটা শেষে খিচুড়ি খাওয়ানো হবে, তো রান্নার প্রস্তুতি চলছে। তো বন্ধুরা আমাদের গ্রামের কালী পূজাটা রাত 11:30 থেকে 12:30 পর্যন্ত পূজা চলে, তারপর খিচুড়ি খাওয়ানো হয়। তো আমি এত রাত জাগিনি, তাই আজকের মতো রাত্রিবেলাকার পর্বটা শেষ করব, আর আজকের মতো কালী পুজোটাও শেষ হবে। পরের দিন ঘট বিসর্জন হবে, দেখাবো ওইটা। কালী পুজো শেষ হলো পুরো। বন্ধুরা এখানে ঘটানা শেষ, আর কালী পুজোটাও এবছরের মতো শেষ। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো বিদায়, আবার নতুন ব্লগে দেখা হবে। তো টাটা।